মনে আছে হেড়িয়ার কথা, যেখানে স্লোগান উঠেছিল এবারে সেই হেড়িয়াতে দাঁড়িয়ে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দুনিয়ার সব হিন্দুকে এক হওয়ার ডাক দিলেন বিরোধী দলনেতা। হিন্দু হটাও স্লোগানের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, পাকিস্তানের বাচ্চা এখানে সাইজ করতে এসেছি, সাইজ করতে এসেছি। পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের। ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বে, মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না, আর ভারত হিন্দুস্তান। হিন্দু হটাও, আয় মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের নাতিরা আয় এখানে। 15,000 হিন্দু এসেছে সাইজ করার জন্য। জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, জয় শ্রীরাম। হর 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 ভোলে বাবা, ভোলে বাবা। জেগে উঠুক হিন্দুরা, এক হোক, না হলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গেও। এবার তাই শটান হিন্দুদের এক হওয়া ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের হেড়িয়া, যেখানে এই কিছুদিন আগেই স্লোগান উঠেছিল হিন্দু হটাও দেশ বাঁচাও, ঠিক সেখানেই দাঁড়িয়ে হিন্দুদের জেগে ওঠার বার্তা দিলেন তিনি। একই সঙ্গে নন্দীগ্রামেও এক প্রতিবাদ মিছিলে সামিল হন তিনি, যেখান থেকে তিনি জানান, কেউ নিয়ে যাব, সৌম্যদীপকেও নিয়ে যাব, রাজীব কুমারকেও ভুবনেশ্বরে নিয়ে যাব। আজকে আমি সার্টিফাইড কপি তুলছি বালেশ্বরে, কোর্ট বন্ধ ছিল। সোমবার ভুবনেশ্বর হাইকোর্টে মামলা হবে। হোটেলের মালিক কমপ্লেন করেছে, আপনার দুটো কনস্টেবলকে বালেশ্বর থানা বসিয়ে রেখে লিখিয়ে নিয়েছে। বালেশ্বর শহরে যে গাড়িটা গেছিল, যাতে ভোরবেলা তুলে নিয়ে এসছেন, আইন আছে, ট্রানজিট ডিমান্ড নেওয়া যায়। এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে, জানে, আমি জানি। সবাই আছেন তো, ঐক্যবদ্ধ আছেন? আমি কোন নেতাকে নিয়ে ভাবিত নই। আমার হিন্দু এক আছে তো, সব হিন্দু এক আছে তো, সব হিন্দু এক আছে তো। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। প্রসঙ্গত, বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন, যার পাল্টা জবাব দিতেও ছাড়েননি বিরোধী দলনেতা। চোখে চোখ রেখে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সেই জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং রাজ্যে মৌলবাদের মাথা চাড়া দেওয়ার বিরুদ্ধে এদিন হেড়িয়াতে সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। ওই সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ভালো করে গঙ্গা মাতার পূজা হবে, আর 22 তারিখে রাম মন্দিরের বর্ষপূর্তি হবে। আমরা অনুষ্ঠান করব সব গ্রামে। বিজেপির কমিটি আছে, অন্য দলেরও কমিটি থাকবে, আমাদের আপত্তি নেই। একটা করে ধর্ম রক্ষা কমিটি করবে। হিন্দুদের বাঁচার লড়াই, ফিরাদ হাকিম বলছে 33% হয়ে গেছে।
50% করবে, দখল করবে, দখল করবে। সিনেমা দেখিয়েছে সেদিন এখানে, সিনেমা দেখিয়েছে জিহাদিরা কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। যোগী আদিত্যনাথের মতো দেখাবো, 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, 26 সালে দেখাবো, দেখাবো, দেখাবো। যোগী কি দেখাচ্ছে আমরাও দেখাবো। জয় জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। বাংলাদেশে সনাতনীদের অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন নন্দীগ্রামেও সভা করেন বিরোধী দলনেতা। ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেভাবে স্লো পয়জন করে মারা হয়েছিল, সেভাবেই হয়তো বাংলাদেশে গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ প্রভুকে মারা হতে পারে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন তিনি। শেখ আব্দুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষা। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি সহ বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন 2 জায়গায় প্রতিবাদ মিছিলে শামিল হন বিরোধী দলনেতা, যেখানে প্রায় হাজার হাজার মানুষের জমায়েত বুঝিয়ে দিয়েছে হিন্দু হটাওয়ের প্রতিবাদ গর্জন ঠিক কিরকম হতে পারে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।